আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় এলাকাবাসী, আজকে আমার আলোচ্য বিষয় হলো সমাজ ব্যবস্থা। সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাকে রেখেছেন মসজিদের খতিব হিসেবে এবং কি সমাজকে সুন্দর করার জন্য। রাস্তাতে আসার সময় সভাপতি আমাকে ধরেছিল, বলছে সুদকে হালাল করার জন্য। আমি সেখানে লিখে দিছি সুদ হালাল, কিন্তু মুনাফিকের জন্য। সুদ এমন একটি নিকৃষ্ট পাপ, যে পাপ মায়ের সাথে জিনা করা এবং কি সর্বোচ্চ পাপ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। মানুষ যদি সেটা জানতো, তাহলে মানুষ সুদকে গ্রহণ করতো না, সুদকে বর্জন করতো। সম্মানিত মুসলিয়ান, আমি যখন সভাপতির সাথে কথা বলার পর আর রাস্তাতে আসে দেখি কিছু ছেলে পেলে মোবাইলে গেমস খেলছে। তাদেরকে বললাম, তোমরা এই মূল্যবান সময় কেন নষ্ট করতেছো? তারা আমাকে উগ্র মেজাজে বললো, আপনি যান, আমাকে গেমস খেলতে দেন। এই গেমস খেলার পিছনে শুধু আপনারা দায়ী, কারণ আপনার ছেলে মেয়েকে যদি স্কুল মাদ্রাসা দিতেন, সঠিক সময় যদি ভালো একটা লেখাপড়া করাতেন, তাহলে এই ছেলে মেয়ে কোনো সময় এই গেমস নির্বাচন থাকতো না। গেমস এমন একটি নিকৃষ্ট পাপ। একটি সুস্থ মানুষকে যদি বলা হয় আপনি শুকর রক্তে হাত দেন, সে হাত দেবে না, কারণ শুকর এমন একটি নিকৃষ্ট প্রাণী, যে প্রাণী আমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি সেই প্রাণীর রক্তে হাত দিবেন না। আপনি কেমন ভাব হয়েছেন? আপনার ছেলে মেয়েকে গেমস খেলার জন্য হাতে ফোন তুলিয়ে দিয়েছেন। যে গেমস খেলা আর শুকর রক্তে হাত দেওয়া একই সম পরিমাণ পাপ। আপনি কেমন বাবা? আপনি নিকৃষ্টতম একটা পাপ করার জন্য আমরা ছেলে মেয়েকে হাতে ফোন তুলে দিয়েছেন। ঠিক। আমি ওখান থেকে কিছু দূর এগিয়ে যেয়ে দেখি কিছু লোক সিগারেট খাচ্ছে। তাদেরকে বললাম, সিগারেট খান কেন? একদিন সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। তারা আমাকে বলল, আপনি যান, আমাদের নামাজ, আমরা নামাজ না পড়লে কি হবো? আমাদের ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, একদিন সিগারেট খেলে যেখানে 40 দিন ইবাদত কবুল হয় না, সেখানে তারা বললো আমার ইমান ঠিক আছে। আমরা কেমন মুসলমান? আপনি কেমন করে বলেন আমার ইমান ঠিক আছে? যার লজ্জা নাই তার ইমান নাই, যার লজ্জা নাই তার ইমান নাই। যেই জিনিস কুত্তা শিয়াল শুকরও খায় না, সেই জিনিস মানুষ খায়। আমরা যদি ইমান ঠিক থাকতো, তাহলে আপনারা এই দ্রব্য পান করতেন না। আপনারা রাখেন বা না রাখেন সেটা আমি পরোয়া করি না, যেটা হোক সেটা বলবো ইনশাল্লাহ। আপনারা কি সেটা রাজি আছেন? রাজি আছি।